তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আরও একটি নতুন আপডেট নিয়ে আসলাম ইডু আপডেট নিউজ চ্যানেলে। সো এইচএসসি 2024 ব্যাচদের জন্য, তো যারা হচ্ছে সামনে পরীক্ষা দিবা, তো তোমাদের তো কিছুদিন আগে হচ্ছে তোমাদের রুটিন প্রকাশ করছে, মানে পরীক্ষার রুটিন। তো তোমাদের প্রথম যে পরীক্ষা সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র, সেটা হবে হচ্ছে 30/6/2024 সালে। সো বুঝতে পারছো যে পরীক্ষা খুব দ্রুত আগে আসতেছে এবং তোমাদের পরীক্ষা শেষ হবে হচ্ছে গিয়ে, দেখো এখানে লেখা আছে যে 11/8/2024, মানে হচ্ছে গিয়া ফিনান্স ব্যাংকিং দিয়ে হচ্ছে তোমাদের পরীক্ষা শেষ হবে। যে এখানে দেখা যাচ্ছে পরের পৃষ্ঠারে হচ্ছে আমি গেছি, একটা আগে বলে দিছি। তো দেখো এখানে লেখা আছে। আর তোমাদের যে ব্যবহারিক আছে, যারা হচ্ছে ব্যবসা শিক্ষা শাখা, তা মানবিক, তারপরে হচ্ছে বিজ্ঞান, তো তোমাদের হচ্ছে 12/8/2024 হতে 21/8/2024 তারিখ পর্যন্ত উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পূর্ণ করতে হবে এবং 22/8/2024 তারিখে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পূর্ণ করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধি হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র ও স্মারকলিপি ও অন্যান্য কাগজপত্র যোগ, মানে এখানে রোল নম্বরে ক্রমানুসারে সাজিয়ে অর্থ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী তোমার জমা দিতে হবে। তো এইগুলো আসলে তোমার ব্যাপার না, যেটা হচ্ছে মূল ব্যাপারটা হচ্ছে তারিখ। তো তোমাদের পরীক্ষা শুরু হবে মূলত হচ্ছে 30/6/2024 তারিখে এবং শেষ হবে হচ্ছে 11/8/2024 তারিখে, এবং ব্যবহারিক শুরু হবে হচ্ছে 12/8/24 থেকে 21/8/24 মধ্যে থেকে। তো এই হচ্ছে আসলে ব্যাপার। এবং আমরা যদি বলি, অনেকে আসলে জানতে চাও, এটা আসলে আমার এই জন্য ভিডিও করা না, আরও যে ব্যাপারটা জানতে চাও যে আসলে এইচএসে কি মানে সৃজনশীল, তারপরে হচ্ছে মানে নৈবেদ্যিক জ্ঞান, হচ্ছে তোমার হচ্ছে ব্যবহারিক, এগুলো কি একসাথে পাস কিনা? তো এগুলো হচ্ছে একসাথে পাস না। দেখো এরপরে পৃষ্ঠা লেখা আছে, যেটা হচ্ছে আমি তোমাদের পড়ে শুনাই। চলো, তো এখানে দেখো তোমাদের 7 নাম্বার যে অপশনটা, তোমরা এটা দেখতে পাচ্ছ যে 7 নম্বর অপশনে কি বলা আছে যে পরীক্ষার্থীদের তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশ প্রযোজ্য ক্ষেত্রে পৃথকভাবে পাস করতে হবে। মানে এটা সম্পূর্ণ আলাদাভাবে পাস করতে হবে। এই তিনটা, মানে তোমাদের তত্ত্বীয়, বহুনির্বাচনী, তত্ত্বীয় হচ্ছে সৃজনশীল, আর বহুনির্বাচনী তো এমসিকিউ, আর ব্যবহারিক তো বুঝোই। তো এগুলো হচ্ছে আলাদাভাবে হচ্ছে পাস করতে হবে। তো অনেকেই ভাবো যে একসাথে হয়তো বা পাস, তো এরা কোনো দিন না। তো আলাদাভাবে সব সম্পূর্ণভাবে পাস করতে হবে। তো এই হচ্ছে তোমাদের জন্য নিয়ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম।